সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন রাজ্যপাল দেখুন। See, there was a consensus in the matter of selection of universities, vice chancellors, 19 universities, which I agreed appointed. The rest of the universities, after careful thought and analysis of various facts that are presented to me, I find that some of the nominees don't deserve to be vice chancellors of universities. Therefore, I have taken a strong stand against them, and that is with the Supreme Court of India. Sir, as you know, many tragic incidents had happened earlier at this university, and students were also protesting. Are you going to meet them? They want to meet you. Students are always welcome to meet me. See, now you know it's not Rajbhavan, it's Lokbhavan. The governor is available for students to meet anytime. lot of discussions have been raised about the absence of security in this camp. The student has died in 2023, even this year too. Absence of security. So what do you have to say as a chancellor of this university? See, two problems in Bengal are violence and corruption. It is very unfortunate that the campuses are also not free from this. This is to be viewed very seriously, particularly violence in the campus. I have asked the Indian Space Research Organization to give me drone facilities to identify who comes in and goes out of this university. Any outsider, anybody who is not a part of this university will not be allowed to come and stay here and create problems. These things will be addressed in a very proactive manner, effective manner. Do you think there should be a police outpost on this campus, as has been suggested by the Calcutta police, that referring to a Calcutta High Court order? There should be a police outpost here. These are matters to be sorted out by the elected government. Let them do it. Thank you. সমাবর্তন অনুষ্ঠানের মধ্যেই যাদবপুর ক্যাম্পাসে উত্তেজনা, ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ এসএফআই এর। কি পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সন্দীপ, এই মুহূর্তের ছবি। দেখো, আচার্য সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 68তম সমাবর্তন অনুষ্ঠান, সেই সমাবর্তন অনুষ্ঠান যখন চলছে, রাজ্যপাল এসে পৌঁছেছেন, ঠিক সেই সময় এসএফআই এর তরফে তারা এই সমাবর্তন অনুষ্ঠান যে ওপেন থিয়েটারে হচ্ছে তার বাইরে এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং মূল দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তার সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা সম্পর্কে তাদের বক্তব্য রয়েছে। আপনারা আজকে কোন কোন দাবিতে এখানে সমবেত হয়েছে? কি দাবি আপনাদের মূলত? কোন দাবিতে আজকে এখানে? দেখুন, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে যে ফান্ড কাট হয়ে আছে, আমরা বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমস্যার জন্য বহু রিসার্চ প্রজেক্ট আটকে আছে, বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, এছাড়াও বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, বিশ্ববিদ্যালয়তে ছাত্র সংসদ যে আইসিসি কমিটি হয়েছে, আইসিসিতে ছাত্র প্রতিনিধি নিয়োগের দাবিতে, এই বহু বিষয় নিয়ে আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বারবার জানিয়ে কোনো সদুত্তর পাচ্ছি না। বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্য ওনাকেও আমরা বহুবার এর আগে চিঠি মারফত, মেল মারফত জানানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। আজকের যখন দাঁড়িয়ে সমাবর্তনকে কেন্দ্র করে উনি এখানে এসছেন, আমরা চাই এইসব বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক সমস্যা সহ ইউনিয়ন ইলেকশন এবং সরকার যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন করাচ্ছে না, আমরা চাই রাজ্যপাল হিসাবে উনি এটার ভিতরে ইন্টারভেনশন করুন এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা চাই রাজ্যপালের সাথে কথা বলতে এবং তাকে ডেপুটেশন। দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে স্লোগান চলছে, তারা হাতে এই ধরনের ব্যানার, হাতে লেখা ব্যানার সেগুলি নিয়ে এসেছেন। এখানে চাই ছাত্র সংসদ নির্বাচন, অবিলম্বে আইসিসি ইলেকশন, এই সমস্ত দাবি তারা তুলছেন। আজকের দিনেই কেন, সমাবর্তন অনুষ্ঠানের দিনেই কেন বিক্ষোভ? কারণ সমাবর্তন ছাড়া আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলর অর্থাৎ রাজ্যপাল, তাকে আমরা সমাবর্তন বাদে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে ওনাকে পাই না। উনি তো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো সেটা তো
উনি সেই বিষয়গুলোকে যদি দৃষ্টিপাত করে, হস্তক্ষেপ করে, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় সেই বিষয়গুলো ডিল করতে। যেমন বিশ্ববিদ্যালয়ের একটা বড় সমস্যা হচ্ছে ফান্ড কাট। আজকে আপনারা কি করবেন? রাজ্যপাল তো এখনো রয়েছেন, আমরা দেখা করতে চাই। আমরা চাইছি ওনার সাথে দেখা করে আমাদের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে, যে সমস্যাগুলোর কথা বারবার আমরা মিডিয়া মারফত, আমাদের আন্দোলনের মারফত আমরা তুলে ধরতে চেয়েছি, সেই কথাগুলি ওনার কাছে বলতে চাই। সেটা জানানো হয়েছে রাজ্যপাল সরাসরি আমাদের সাথে এখনো কথা বলেনি। আমরা অথরিটিকে জানিয়েছি যে আমরা রাজ্যপালের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। আশা করছি কোনো একটা পথ আসবে। অর্থাৎ তারা রাজ্যপালের সাথে দেখা করতে চান এবং রাজ্যপাল যেখান দিয়ে বেরোবেন, এই অনুষ্ঠান সেরে যেখান দিয়ে তিনি বের হবেন, সেই জায়গায় তারা এখানে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তারা রাজ্যপালকে স্মারকলিপি দিতে চান এই মর্মে, এবং তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান, এই বক্তব্য এখানে যারা এসএফআই এর ছাত্ররা রয়েছেন তাদের। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্লোগান উঠেছে, ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ সমাবর্তন অনুষ্ঠান। যাদবপুর ক্যাম্পাসের যে ছবি আপনাদের সামনে রেখেছি, সমাবর্তন অনুষ্ঠানের মধ্যেই এসএফআই এর বিক্ষোভ, ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ চলছে। অপর প্রতিনিধি জিলাম করঞ্জাই এর সঙ্গে কথা বলে নেব। জিলাম, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে, এবং জানতে চাইবো মূল অনুষ্ঠানের যে সূচি তার উপর কি কোনো প্রভাব পড়েছে? একদমই দৃশ্য আমার সহকর্মী পার্থপ্রতিম রায় দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসছেন আচার্য, এবং আচার্য এই মুহূর্তে এই ওপেন এয়ার থিয়েটার থেকে বেরিয়ে এসছেন, এবং এখানে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের বিষয় আছে এবং সেইটা আমরা দেখতে পাচ্ছি। তিনি বেরিয়েছেন, বেরিয়ে যে বিশেষ তাদের আচার্যের যে রুম, যেখানে রোব পড়তে হয়, যে বিশেষ একটি গাউন, যে রোব বলে সেই ভাষায়, সেইটা পরার জন্য তিনি ভেতরে গেছেন। এবং আমরা দেখতে পাচ্ছ এই ফ্ল্যাগ হোয়েস্ট করার জন্য তিনি পায়ে পায়ে এগিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছেন। একদম এখানে সকলে প্রস্তুত। একটু পরেই সমাবর্তন অনুষ্ঠানের যে নিয়ম, সেই অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পতাকা, সেই পতাকা উত্তোলন করবেন এবং তার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ। তার আগে যেমন সন্দীপ বলছিল, আচার্য এবং রাজ্যপাল তিনি প্রবেশ করার পরই পড়ুয়াদের একাংশের পক্ষ থেকে তাদের বিক্ষোভ দেখানো শুরু হয় ঠিক ওপেন এয়ার থিয়েটার যেটা রয়েছে তার বাইরে, এবং তিনি ঢুকে যাওয়ার পর এই বিক্ষোভ চলছে, এখনো বিক্ষোভ চলছে। পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জিলাম। আসছে পরের খবরে। পরপর দুদিন র্যাগিং এর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করা হবে বলে জানিয়েছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। আবার শিরোনামে আরজিকর। এবার আরজিকর মেডিকেল কলেজে র্যাগিং এর অভিযোগ ঘিরে শোরগোল, জানিয়ে তদন্ত কমিটি গঠন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। আরজিকর মেডিকেল কলেজের মানিকতলা হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ারা থাকেন। দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের জন্য নির্ধারিত হোস্টেলে পরিকাঠামো না থাকায় এখনও 10-12 জন দ্বিতীয় বর্ষের পড়ুয়া প্রথম বর্ষের জন্য নির্ধারিত মানিকতলা হোস্টেলেই রয়েছেন। অভিযোগ তাদেরই একাংশ প্রথম বর্ষের পড়ুয়াদের র্যাগিং করেছেন। শুক্রবার এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন দ্বিতীয় বর্ষের ছাত্রদের আরেকটি অংশ। অভিযোগ এরপরই অভিযুক্তরা অভিযোগকারীদের হুমকি দেয় এবং মারধর করে। এ নিয়ে উল্টোডাঙ্গা থানায় অভিযোগও করা হয়েছে। এই পরিস্থিতিতে সোমবারের পর মঙ্গলবারও র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের কাছে মানিকতলা হোস্টেলে থাকা দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের একাংশ লিখিত অভিযোগ ও ডেপুটেশন জমা দিল। ফেক র্যাগিংয়ের অ্যালিগেশন লাগিয়েছিল যে আমরা নাকি মানিকতলা হোস্টেলে জুনিয়রদের র্যাগ করছি। এখন সেটা যে ফেক, সেটা জুনিয়ররা নিজেরা একটা এমএসভিপি স্যার, ডিন স্যারকে চিঠি করে দিয়েছে। অনুপম দা 2020 ব্যাচে আমাদেরকে ডেকে নিয়ে থ্রেট দেয়। আমি থ্রেট দেওয়ার কে? আমার এরকম কি ক্ষমতা আছে যে আমি ডিন স্যারের সামনে, হোস্টেল সুপারের সামনে, কলেজের একটা বোর্ড রুমে বসে তারপর কিছু জুনিয়রকে থ্রেট দেবো? এটা পুরোপুরি একটা মিথ্যে অভিযোগ। এই যে ছেলেগুলো যারা এতটা সাহস পাচ্ছে, তারা কাদের দিয়ে ব্যাকটাপ হচ্ছে? তারা কি শাসক দলের মদতপুষ্ট? এইসব বিষয়গুলোকে খতিয়ে দেখে এদের পুরো টোটাল ইনকোয়ারি করে যারা অভিযুক্ত তাদের একটা আমরা শাস্তির দাবি যাচ্ছি। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ।
2025 ব্যাচের ছেলেরা একটা ডিজিটাল সিগনেচার করে একটি মেল করেছে টু দ্য প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ স্টেটিং যে এখানে কোনো র্যাগিং নামক কোনো জিনিসের কোনো অস্তিত্ব নেই বা র্যাগিং বলে কিছু হয়নি। আজকে একটু আগে ব্যাচ 2024 তাদের যারা ইমিডিয়েট সিনিয়র তাদের ছেলেরা মোস্টলি যারা মানিকতলা বয়েজ হস্টেলে থাকে ডেপুটেশন জমা দিয়ে গেছে স্টেটিং দ্যাট যে র্যাগিং নামক তাদের এগেনস্টে যে কমপ্লেন হয়েছে দ্যাট ইজ টোটালি বেসলেস এবং ফলস। অবভিয়াসলি ইটস আ ভেরি সিরিয়াস অফেন্স। উইল গো ফর অ্যান এনকোয়ারি কমিটি। ঠিক 1 বছর আগে আরজিকর মেডিকেল কলেজ সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছিল। পথে নেমে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ করেছিলেন চিকিৎসক পড়ুয়াদের একাংশ। এবার ফের র্যাগিংয়ের অভিযোগ উঠল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।